হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে ভাবলাম একটু অন্যরকম ভিডিও শেয়ার করি। আর দেখো, এই যে ফুলগুলো সবই ফুল কিন্তু আমাদের বাড়ির ফুল, শুধু গাঁদা বাদ দিয়ে। অনেক ফুল তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে যত করবী ফুল আছে সবই বললাম আমাদের বাড়িরই। আর দেখো ফুলগুলো কত বড় বড়। তো যেটা বলছিলাম, যে ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি। তার মানে হচ্ছে, তোমরা তো আমার আসন সাজানো নিয়ে খুব ভালো ভালো কমেন্ট করো, যে আমি কেমন আর কি আসন সাজিয়েছি। তো ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজাই। আর তার জন্য মঙ্গলবারের যে উপাসনা হয় সেই আসন সাজানো দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনে হলো যে এই আসন সাজানো দেখালে তোমাদের হয়তো ভালো লাগবে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, প্রথমে তো আমি আসনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে এই যে মালাগুলো পরিয়ে দিলাম। তারপরে শ্রী বিগ্রহের চরণে দিয়ে দিলাম তুলসী পাতা। ব্যাস, এরপর স্টার্ট করে দিলাম সাজানো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। কেননা ফুল কেনা ভালোবাসে, তাই না? আমি তো ভীষণ ভালোবাসি, আর আমি জানি ফুল সবাই ভালোবাসে। তাই ফুল দিয়ে সাজানো এই আসন তোমাদের ভালো লাগবে, এটাই আশা করছি। মঙ্গলবার সকাল থেকে শুরু করে দিয়েছি ঠাকুর ঘরের কাজ। আমি, পাপা, মামুনি তিনজনই খুবই নিষ্ঠা নিয়ে এই কাজ করি। সত্যি ভীষণ ভালো লাগে। আসলে তোমাদেরকে তো বলেইছিলাম যে মঙ্গলবারটা আমরা অনেকটা সময় ঠাকুর ঘরে দিই। সারা সপ্তাহ তো আমরা ধরো নানা রকম কাজে ব্যস্ত থাকি, একটা দিন তো ঈশ্বরের কাছে দেওয়াই যায়, তাই না? তো তার জন্য মঙ্গলবারটা আমরা মোটামুটি সারাদিনই প্রায় আমরা এই ঠাকুর ঘরেই থাকি আর ঠাকুর ঘরেরই কাজ করি। তো দেখতেই পাচ্ছ, এখন তো যেহেতু সাদা ফুল কম আছে, অন্য সময় গরমের সময় আর কি সাদা ফুল দিয়েই সাজাই। আর যেহেতু এখন সাদা ফুল নেই, তাই গাঁদা ফুল দিয়েই সাজাতে হচ্ছে। আর আমার না এই লাল গাঁদাটার থেকেও হলুদ গাঁদাটা বেশি ভালো লাগে। আর মাঝখানে এই যে দেখো দিয়ে দিচ্ছি কলাবতী ফুল। আমাদের বাড়িতে 4টে কলাবতী ফুল গাছ আছে, তোমাদের সাথে তো সেটা শেয়ার করেইছিলাম। আর কিছুদিন পর আমাদের বাড়ির যে করবী গাছটা আছে পুরো পিঙ্ক কালারের হয়ে যাবে, পাতাই দেখা যায় না, এত করবী ফুল ফোটে। আর এই দেখো, মোটামুটি আমার শিব বিগ্রহের যে আসন ছিল সেটা মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তো উপাসনা শুরু হবে সন্ধ্যা 6টা থেকে। তোমরা যারা বাবা মনির দীক্ষিত আছো তারা তো জানোই, এটা মোটামুটি হোলি পর্যন্ত, মানে হোলির যে পূর্ণিমা, দোল পূর্ণিমা, তো ততদিন পর্যন্ত হচ্ছে 6টার থেকে। আর দোল পূর্ণিমার পরের থেকে আপ টু চলে হচ্ছে লক্ষ্মী পুজো পর্যন্ত সন্ধ্যে 7টার থেকে। তো যেহেতু এখন দোল পূর্ণিমার আগের সময় চলছে, তো 6টার থেকেই শুরু হবে আর শেষ হয় ওই 7টা 15-তে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর আমার আসন সাজানো কেমন লাগলো সেটাও তোমরা জানিও। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে একটা এইরকম ভিডিওই শেয়ার করি। আমার পাপা খুব সুন্দর করে আসন সাজায়, ভীষণ ভালো লাগে। আমি আগাগোড়াই দেখে এসেছি আমার পাপাকে সুন্দর করে আসন সাজাতে, তাই চেষ্টা করি পাপার মতো করে আসন সাজাতে। আর মামুনিও সুন্দর আসন সাজায়। আসলে মামুনি যখনই বেশি ফুল দেখে, মামুনি না ঘাবড়ে যায়, ভাবে কি কেমন করে সাজাবো, কিভাবে সাজাবো। তো তার জন্য মামুনি অত একটা ফুল সাজায় না, মানে যখন আমি বা পাপা পারি না তখনই মামুনি সাজায়। ওই যে বললাম, বেশি ফুল দেখলেই মামুনি ঘাবড়ে যায়, আর এই নিয়ে আমরা হাসাহাসি করি যে ফুল দেখে আবার কেউ ঘাবড়ায় নাকি, বেশি ফুল হলে তো ভালোই, সুন্দর করে সাজানো যাবে। তো মামুনি বলে যে না, বেশি ফুল দেখলেই আমার মাথা ঘুরতে থাকে, কেমন করে কি সাজাবো বুঝতে পারি না।
তো তার জন্য আমি আর পাপাই আর কি আসন সাজাই। তো দেখতেই পাচ্ছ অনেকটাই আমার মোটামুটি সাজানো হয়ে গেছে। শ্রীবিগ্রহের আসন তো সাজানো কমপ্লিট। এবার সাজাচ্ছি হচ্ছে বাবামণির আসন। আর পিটুনিয়াগুলো দিলে না খুব সুন্দর করে মানে আসনটা বেশ ফোটে, তার জন্য পাপা পিটুনিয়া তুলে নিয়ে এসেছে। আর এই গোলাপগুলো হচ্ছে আমাদের বাড়ির গোলাপ। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের বাড়িতে গোলাপ গাছ আছে। আর কিছুদিন পর না প্রচুর গোলাপ ফুটবে, তখন সাজি ভর্তি ভর্তি গোলাপ ফুল তোলা হয়, তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাবামণির জন্মোৎসবে তো পাপা আসন সাজায়, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। খুব সুন্দর হয়েছিল সাজানোটা। আর দেখো মোটামুটি বাবামণির আসন সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার পরিবারে অনেক নতুন বন্ধুরা এসেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। আমি ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে ঠাকুরের আসন সাজাতে। যতক্ষণ খুশি আমি বসে বসে সাজাতে থাকি, সত্যি মনে একটা আলাদাই আনন্দ লাগে। এবার সাজিয়ে নিচ্ছি বাবামণির অঞ্জলি। আসলে আমরা যখন উপাসনা করি তখন বাবামণিও সূক্ষ্ম শরীরে আমাদের সাথে উপাসনা করেন, মানে ওমকারের উপাসনা করেন। তো আমরা যেহেতু অঞ্জলি দিই, তো তার জন্য বাবামণির যে অঞ্জলিটা সেটা আমরা এইভাবে সাজিয়ে দিই। আর একটা আসন পাতা হয় বাবামণির জন্য, সেটা আমরা মানি যে সূক্ষ্ম শরীরে বাবামণি আমাদের সাথে বসে উপাসনা করেন। তো তোমরা দেখতেই পেলে প্রথমে বেলপাতা দিয়ে সাজিয়ে নিলাম, তারপর ফুল দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটু বেলপাতা নিয়ে ক্রাশ করে নিয়েছি, করে মাঝখানে দিয়ে দিয়েছি যাতে একটু সেট হয় আর কি। তো তারপরে আবার আমি গাঁদা ফুল দিয়ে দিচ্ছি। আর এই অঞ্জলির মধ্যে যা যা থাকে সেগুলো একটু তোমাদেরকে বলে দিই। থাকে হচ্ছে মানে তোমরা যারা বাবামণির দীক্ষিত তারা তো জানোই। তো থাকে হচ্ছে দেখো এখানে হর্তকি, তিল আর চাল, আর থাকে হচ্ছে বেলপাতা, তুলসী পাতা আর দূর্বা। এই যে তুলসী পাতা দিয়ে দিলাম। তো তোমরা যেটা বললাম বাবামণির দীক্ষিত যারা তারা তো জানোই, তাদেরকে আর কি বলবো। তো এখানে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপর সুন্দর করে দিয়ে দিচ্ছি চারপাশে করবী ফুল। আমার তো ভীষণ ভালো লাগে বাবামণির এই অঞ্জলি সাজাতে। তো দেখতেই পাচ্ছ করবী ফুল আমি দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর এই দেখো এখানে যে দূর্বাটা নিয়েছি সেটা আমি সুন্দর করে এক জায়গায় করে একটু মানে সেট করে নিলাম আর কি। নিচটা সুন্দর করে সেট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চন্দ্রমল্লিকার মাঝখানে। তো তার জন্য চন্দ্রমল্লিকার মাঝখানটা একটুখানি আঙ্গুল দিয়ে ফাঁকা করে নিলাম, আর এর ভেতরে দিয়ে দিলাম দূর্বাটা, দিয়ে হালকা হাতে একটু চেপে নিচ্ছি যাতে সুন্দর করে দূর্বাটা সেট হয়ে যায়। ব্যাস, তারপরে নিচটা একটুখানি কেটে এখানে সুন্দর করে বসিয়ে দেব। আর দূর্বাটাও সুন্দর সেট হয়ে বসে থাকবে। এই দেখো আমার তো কমপ্লিট হলো মোটামুটি। আর তারপরে ভাবলাম একটু ফাঁকা ফাঁকা লাগছে, পাশ দিয়ে একটু পিটুনিয়া দিয়ে দিই, তাহলে আরও ভালো লাগবে দেখতে। ওই যে বললাম না, পিটুনিয়া দিলে একদম পুরো ঝকঝক করে মনে হয়। তো এই দেখো আমার তো মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি চন্দন। বেলপাতার মধ্যে চন্দন দিলে বেশ, যখন শুকিয়ে যায় চন্দনটা খুব সুন্দর দেখতে লাগে। আর তাছাড়া সব জায়গাতে তো চন্দন দিতেই হয় শুদ্ধ করার জন্য। আর এই দেখো আমার এই যে অঞ্জলির থালাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকে এই অঞ্জলির থালা সাজানোটা কেমন লাগলো। এই রুমের আসন তো আমার সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এবার যাব হচ্ছে বড় হল ঘরের আসন সাজাতে। তো চলো বড় হল ঘরের আসন আমি কিভাবে সাজাই সবই তোমাদের সাথে শেয়ার করছি। এরপর চলে আসলাম বড় উপাসনা ঘর সাজাতে। তো দেখতেই পাচ্ছ প্রথমে মালাটা পরিয়ে নিলাম, তারপরে যা যা ফুল ছিল সেই ফুলগুলো সবই সাজিয়ে নিলাম। ওই তো ছোটো হলঘর সাজাতে যা যা ফুল ছিল সব ফুলই এখানে অল্প অল্প করে রেখে দিয়েছিলাম। তো এখানটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলে দিই, আমাদের দুটো ঠাকুর ঘর, একটা হচ্ছে রেগুলার পুজো হয় সেই ঠাকুর ঘরে এখন উপাসনা করা হয়, আর এই উপাসনা ঘরটা হচ্ছে বড় আর কি,
হলঘর আর কি। আর এখানে হচ্ছে যে বিশেষ বিশেষ উপাসনাগুলো আমাদের হয় সেগুলো সব এখানেই হয়। তো তার জন্য এখানটা তো একটু সাজিয়ে নিচ্ছি, যদিও এখানে উপাসনা হবে না, কিন্তু আসন তো সাজাতেই হবে, ফাঁকা তো ভালো লাগবে না, তাই না? তো তার জন্য এই উপাসনা ঘরও সাজানো হয়। একই তলাতেই আমাদের দুটো ঠাকুর ঘরই। তো দেখো সুন্দর করে তো ওপরটা সাজিয়ে নিয়েছি, এবার নিচের যে বেদিটা আছে সেখানটাও সাজিয়ে নিচ্ছি। এখানে তো দু রকমের গাঁদা ফুল দিয়ে আর হচ্ছে করবী ফুল দিয়ে সাজাচ্ছি। এই দেখো মোটামুটি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। হলঘরের মধ্যে আরও দুটো বাবামণির আসন আছে, সেই আসন দুটোই সাজিয়ে নিচ্ছি। এই আসন দুটো কিন্তু অনেকটা একই রকমই দেখতে, কিন্তু ফটোগুলো আলাদা। তো এই মানে আসনগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর উপাসনা শুরু হওয়ার আগে এক জেঠিমা আছে, সেই জেঠিমা উপাসনাতেই আসেন, তো তিনিও অনেক রকম ফুল নিয়ে আসেন। তো তিনি তারপরে এসে উপাসনা ঠিক শুরু হওয়ার আগেই আর কি আরও ফুল দিয়ে উনি আসনগুলো সাজান। তো আমি যতটা পারছি ততটা সাজিয়ে রাখছি, ওই জেঠিমা এসেও ফুল দিয়ে সুন্দর করে সাজাবে। তো একটা আসন তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আরেকটা যে আসন ছিল সেটাও সাজিয়ে নিচ্ছি। এই দেখো, আর সাদা ফুলগুলো আর ওই আসনে দিইনি, যেইটুকু সাদা ফুল ছিল এই দুটো ছোট ছোট যে আসন আছে এই আসনগুলোতেই দিয়ে দিলাম। হলঘরের আসন তো আমার সব সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসলাম বাবামণির আসন সাজাতে। ওই যে বলেছিলাম উপাসনার সময় শ্রীবিগ্রহের সামনে বাবামণি সূক্ষ্ম শরীরে আমাদের সাথে উপাসনা করেন, তো বাবামণির জন্যই এই আসনটা পাতা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির আসন কিভাবে আমরা পাতি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো প্রথমে বেদি আছে, তার উপর একটা বালিশ দিয়ে দিলাম, আর তারপরে দুটো এই যে টেবিল ক্লথ সাদা সাদা পেতে দিলাম। আসলে আমাদের মধ্যে সাদা জিনিসটা বেশি ইউজ করা হয়, তো তার জন্য আর দেখতেও ভালো লাগে কিন্তু, তাই না? তো তার জন্য সাদা জিনিসই এখানে রাখা হয় সব সময় আমাদের। তো এই যে প্রথমে বেলপাতাগুলো দিয়ে দিলাম, তারপরে তার উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব এই গাঁদা ফুলগুলো। ব্যাস আমার তো সাজানো কমপ্লিট হয়ে গেল আসনটাও। চলো এবার পুরোটাই তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে। এই দেখো, এতক্ষণ ধরে তো তোমরা সাজানোটা দেখলে, তো পুরো লুকটা কেমন হয়েছে সেটা তো তোমাদের দেখাবোই, তাই না? এই দেখো পুরো আসনটা কেমন হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করব না সেটা তো হয় না। আর এই দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো আর সাজানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো প্রসাদ আর জল দেওয়া হয়েছে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের প্রসাদে মানে মেন প্রসাদে থাকে হচ্ছে খই আর নাড়ু, তার সাথে মিষ্টি আর ফল তো আছেই, কিন্তু খই আর নাড়ুটা হচ্ছে মেন প্রসাদ। তো এরকম সামনে দেওয়া হয়, আর এক্সট্রা যারা আসেন আর কি তাদেরকে ঠোঙাতে খই নাড়ু মিষ্টি এসব দেওয়া হয়। আমাদের ঠোঙা সিস্টেমে হয় প্রসাদ আর কি। আর এই দেখো পুরো লুকটাই তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুর ঘরের। আর এই হচ্ছে বড় হল ঘরে যে সাজালাম সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। দেখো, আর একটু গোলাপ ঝরে গেছিলো, সেই পাপড়িগুলোই আমি এইভাবে দিয়ে দিয়েছি। আমার ভীষণ ভালো লাগে গোলাপের পাপড়ি এইভাবে সাজিয়ে দিলে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এই দেখো কেমন সাজিয়েছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, আসলে আমি চাইছিলাম যে আমি কিভাবে সাজাচ্ছি না সাজাচ্ছি সবই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি, তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো ওই যে বাবামণির যে আসন দুটো ছিল হল ঘরের, সেই আসন দুটোও সাজিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালামই। এই দেখো আরেকটা আসন। এই রুমে শ্রীবিগ্রহের দুপাশে দুটো আসন আছে এরকম। চলো পুরো লুকটাই দেখিয়ে দিই হল ঘরের। এই দেখো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তো বলেই দিলাম, কেমন লাগলে বলবেই। আর পরের দিন আসছি তাহলে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।